পাশের দেশ ভারত, এই ভারতে আপনার মতো মুসলমানদেরকে কোরবানি দিয়ে দিয়ে বলি দিয়ে দিয়ে তারা আজকে পূজা করতেছে। কুলাঙ্গার যারা বাংলাদেশে ছিল, যে কুলাঙ্গার বন্ধু বাংলাদেশ, বাংলাদেশের বন্ধু ভারত, সেই কুলাঙ্গার আজকে সেখানে বসে বসে মুসলমানদের জবাইকৃত রক্ত দেখতেছে। ঠিক না? আজকে কুলাঙ্গাররা দাবি করছিল আমাদের বন্ধু, সেই ভারত এলান করে দিয়েছে। একজন দেখলাম প্রতিমন্ত্রী, সে ঘোষণা দিয়েছে এই সন্তান থেকে সে বলেছে ভারত যত মুসলমান আছে সবগুলারে আমরা দুনিয়া থেকে বিদায় দিয়ে দিব। একজন প্রতিমন্ত্রী। আপনি মনে করতেছেন ঘুমায় আছে, আপনি মনে করতেছেন আপনার আমার উপর চাপ আসবে না, আপনার উপর আমার উপর হামলা আসবে না, তাই মনে করছেন? তাই বলে সারাদিন টিভি দেখে সময় কেটে না, তাই বলে সারাদিন চা আনতে আনতে জিন্দিগিটা শেষ করে না, এটাই মনে করছেন জিন্দিগি? এটাই জিন্দিগি নয়, এটাই জিন্দিগি নয়। আপনার আমার মতো মুসলমানদেরকে মেরে ফেলতেছে দুনিয়া, আর আপনি দুনিয়ার জমিনে বাংলাদেশে থেকে এমন মানুষ আছে সামনে একটা সিজদা দেন আল্লাহ দরবারে, নবীজি দোয়া করেন আল্লাহর জন্য সিজদায় পড়ে। ওই বলে যুদ্ধের মধ্যে পাহাড়ে কুয়ার মধ্যে নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ইসলামের জন্য মুসলমান সাহাবীরা আছে তাদেরকে জয় করে দাও। মনে করতেছে শান্তিটা আছে, শান্তিটা থাকবো না, পার পাইতে পারবো না মুসলমান। মনে করে না শান্তিটা থাকবা না, তোমার আমার উপর আসতেছে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। ভারতে যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছেন, হিন্দুরা বলে মুসলমানদেরকে উৎখাত করে দিব ভারত থেকে, হিন্দুস্তান থেকে মুসলমানদেরকে উৎখাত করবে। এর মানে মনে করেন না হিন্দুস্তান মানে খালি শুধু ভারত, হিন্দুস্তানের মধ্যে বাংলাদেশ পড়ে যায়, বাংলাদেশ হিন্দুস্তানের মনে করেন না ভারতের দ্বারা মুসলমানদেরকে হত্যা করতেছে, আর আপনি আমি বেঁচে যাবো, আর আপনি আমি বলতে মনে করেন, তাই না? তাই মনে করুন ছোট ছোট মাসুম বাচ্চা, আর আপনার অভাব হবে।